নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমি তো আপনাদের বলেছিলাম যে আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে, তো ওরা আমাদের 2-3 দিন আগে জানিয়েছিল, মানে আমাদের কলকাতার আত্মীয়, তো ওরা অনেক দিন ধরে আসতে চায়, তো ওদের সময়ের অভাবে আসা হয় না। যেহেতু এখন ফাঁকা পেয়েছে, ওরা নাকি ছুটিতে আছে, তো ওরা আমাদের কথা দিয়েছিল যে আসবে। তো এর জন্য আমরা কি করেছি, যেহেতু ওরা অনেকজনে আসবে, তো একাই তো আমার পক্ষে সম্ভব না, তার জন্য আমি তারপরে কি করেছি, রান্না করার জন্য, যেহেতু এতগুলো মানুষ আসবে একসঙ্গে, তো আমার তারা সম্ভবই না। তার জন্য আর আগের থেকে তো আমি জানি না যে ওরা আসবে এত তাড়াতাড়ির মধ্যে, যেহেতু কথা দিয়েছিল যে আসবে এই মাসে, তো হুট করে ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের বাড়িতে 2-3 দিনের মধ্যে ঢুকে যাবে। তো আমাদের তো সেভাবে আগে সেভাবে জানায়নি, ওরা শুধু বলেছিল যে আসবে। তো এর জন্য কিন্তু আপনাদের আগের থেকে আমি বলতে পারিনি যে সেরকম করে অনুষ্ঠান করব। আমরা কালকে হুট করে আছে সবজিপাতি সব আনা হয়েছে, এবার ওইটাও আর দেখানো সময় পাইনি, মানে সময় পাইনি, মানে কোন দিকে সামলাবো এরকম একটা অবস্থা। তো ওরা তো কলকাতায় থাকে, মানে এখান সেই ছোটোবেলায় নাকি ওরা এসেছিলো। আমি মানে আমার ওর বাবার কাছে শুনেছিলাম যে ওরা খুব, মানে আমাদেরও যেতে বলে, তো আমাদেরও যাওয়া হয় না। তো রোহান যেহেতু এখন এইচএস দিয়েছে, তো দেখি যদি সময় পারি তো আমরাও যাবো, যেহেতু আমরা কলকাতা কোনোদিন যাইনি, ইচ্ছা আছে যাওয়ার। তো ওরা এসে গেছে, তো আমরা কি কি সবজি পেতে এনেছি সেগুলোও আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আর ওরা কিন্তু সবাই ক্যামেরার সামনে আসতে চায় না, তো যেটুকু পেরেছি তো চেষ্টা করব, যদি সময় পাই আপনাদেরকে দেখিয়ে দেবো। আর সবাইকে হুট করে বলা যে ক্যামেরার সামনে এটা লাগে, আর আমাদেরও কিরকম লাগে ওদেরও কিরকম লাগে, কারণ সবাই তো অভ্যাস না। আমার যে খাওয়ার সময় যদি ক্যামেরাটা অন থাকে, আমাদের কীরকম লাগে যে খাওয়ার সময় ক্যামেরাটা অন, মানে অস্বস্তিকর লাগে। আমরা তো এতদিন হয়েছে তাও। তো যাই হোক, আজকে ভিডিওতে গেল কোনো রকম। কালকে যে ভিডিওটা যাবে, কালকেও হয়তো ভিডিও লেন্থটা কমে যাবে, কিন্তু আমরা চেষ্টা করবো ভিডিওটাকে একদম ঠিকঠাক করে দেওয়ার, মানে ভিতরে যাতে গ্যাপ না হয়, 6 মিনিট হলেও যাতে ভিডিওটা দিই আর কি। আর এখন একটু কমে যাবে, এখন একটু টেনশনে আছি, মানে রোহান কি করবে কি নিবে সেটা একটু মানে একটা ওইটার ব্যাপারে একটু টেনশনে আছি। সবাই ও তো ইচ্ছা আছে নিট দেওয়ার, তো আমি ভাবলাম যে নিট দিতে গেলে তোমার কলেজটা অফ করতে হবে। তো দেখি এখনো চিন্তা ভাবনায় আছি। ওর তো ইচ্ছা একদম পুরোপুরি নিট দেওয়ার, তো ছোটোবেলার স্বপ্ন যে আমি ডাক্তার হবো। তো দেখি উপরওয়ালার ইচ্ছা, যদি চেষ্টা করবে, ও দেখি কি সিদ্ধান্ত নেবো, মানে বুঝতেই পারছি না। এরকম একটা পর্যায়ে। এখানে আছে চাটনি, এখানে আছে মুগ ডাল আর কি, এখানে আছে মাছ। আজকের ভয়েসটা আমি দিচ্ছি, ঠিক আছে? মা দিতেই পারছে না, আমি ওই সময় বের করে বলছি যে ভয়েসটা দাও, কিন্তু ওই যেটা বুঝতেই পারছেন, বাড়িতে আত্মীয় থাকলে ভয়েসটা দেওয়া একটু সমস্যা। আর সবাই তো বুঝতে পারে না ভিডিওর ব্যাপারটা, তো এর জন্য আমি দিচ্ছি। তো কালকে আমরা পুরোপুরি ভিডিও করতে চেয়েছি, কিন্তু পারিনি সময়ের অভাবে। তো এখানে এই যে মিষ্টি নিয়ে এসেছে, মানে মিষ্টি আনা হয়েছে ওই ঘোষকাডাঙ্গার এখানে, রসরাজ সুইটস এরকম কিছু একটা, নামটা মনে পড়ছে না। ওই মিষ্টির ওই প্যাকেটটাতে না লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না এখন। আর এখানে আছে মিষ্টি দই, আগের থেকে তো জুস আনা হয়েছে। আর এরপরে আবার কি জলের বোতল ভরতে হবে, কারণ জলের বোতল আমাদের কী হয়েছে, জলটাকে আনতে পারিনি আর কি। তো কী বলে জলের বোতলই নিয়ে আসা হোক, আবার গ্লাসে এতগুলো গ্লাস কোথায় পাওয়া যাবে। তো এর জন্য পরে ওই জলের বোতলগুলো নিয়ে এসেছে, তো ওগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা জল ভালো লাগবে, গরমে যেহেতু আসবে, এর জন্য আমি কী করলাম, প্যাকেটটাকে খুলে দিচ্ছি। এত বড় জিনিস তো ঢোকানো যাবে না। আমি ওদিকে ক্যামেরা সেট করছি, মা ওদিকে ব্যস্ত, এর জন্য মা আর কিছু করলো না, আমি আমার নিজ দায়িত্বে আর কি সমস্ত কিছু করছি। তো পরবর্তীতে যখন ওই খবর এলো যে আসে ওরা, তখন ওরা আগে বলে দেয় যে ঠান্ডা জল সবাই খায় না। পরে কী করলাম, ওই ফ্রিজ থেকে কটাকে নামিয়ে রেখে দিয়েছি আগের থেকে। ফ্রিজটা একদম ভর্তি হয়ে যাচ্ছে। আরও অনেকগুলো বোতল ছিল, আপনারা দেখতে পারবেন একটু পরে, ওই যেখানে গোলাপ জল ক্যারট জল নিচের একটাতে আছে, ওগুলোকে আমি পরে কী করেছি, কতগুলোকে তুলে রেখেছি উপরে। জায়গায় এত শর্ট হচ্ছিল, কারণ এতগুলো বোতল, আর বোতলগুলো তো একটু ছোটো ছোটো, ভাগ্যিস বড় হলে যে কোথায় রাখতাম এতগুলোকে। তো এগুলোকে এখন সেট করবো, এই জায়গাতে সেট করবো, মনে হয় গিয়ে রাখবো আর কি। আর আজকের ভিউটা কিন্তু অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে, অনেক হুট করে অনেক এক্সট্রা আওয়াজ থাকতে পারে, বেশি খুব একটা এডিট করিনি কিন্তু আজকেরটাতে, একদম ডাইরেক্ট বেশিরভাগ হয়েছে, বা এডিট ছাড়ে দিয়ে দিয়েছি। তো একটু ম্যানেজ করে নেবেন শুধুমাত্র আজকের দিনটা।
কি হয়ে এই ভিডিওটা কিন্তু পরে যাবে না। এখানে আছে চাটনি, এখানে আছে মুগ ডাল আর কি, এখানে আছে মাছ, আর এখানে আছে মাটন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এটা আছে পটলের দোরমা, মা নিয়ে গেছে। তো সকাল সকাল আমি সিদ্ধ ভাত করে নিয়েছি। আর কালকে তো আপনাদেরকে বলেছিলাম অনুষ্ঠান আছে, তো কালকের তরকারি কিছু বেঁচে গিয়েছে, ডাল সবজি টবজি। তো ও তো পনির ডালটা খুব পছন্দ করে, তো ভেজ ডাল আছে, ওকে শুধু ডাল দেবো আর আলু সিদ্ধ দেবো। আর কালকে অনেক রাত্রি শুয়েছিলাম, তো দেরিতে উঠছি, আজকে সেভাবে শ্যুট করা হয়নি। তো কালকে যেরকম যতটুকু পাইতেছি ততটুকু আর কে কে এসেছে সেটা দেখালাম না, মানে আমাদের যারা যারা এসেছে মাসি পিসিমণি ওরা হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না, এর জন্য আর দেখালাম না। জাস্ট খালি আজকে আপনার কি কি রান্না হয়েছে আর কি কি মানে ছিল মেনুতে ওগুলো আর কি দেখিয়েছি। সবাই তো পছন্দ করে না ক্যামেরার সামনে যেতে, তো এই জন্য ক্যামেরাটা অন ক্যামেরা বন্দি করি নেই সবাইকে। ডাল দাও আমাকে, ওটা হাতা নিয়ে এসো। চলো ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটাও ছোট হবে, কালকে তো মানে ওই আমার রেজাল্টের ব্যাপারে বলতে গিয়ে একটু ভিডিওর লেন্থটা বেড়ে গিয়েছিল, বাট আজকে আর হবে না, সেটা আজকে কম হবে। আর একটু তার মধ্যে কালকে অনেক রাত হয়ে গেছিল, তুমি সাজানাই তার সবসময় রাত হয়ে গেছিল, তো সেভাবে আপনাদেরকে শেয়ারও করতে পারিনি, গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম। আজকে সেখানে ওরা ডোলং নদী দেখতে চেয়েছে, যদি ক্যামেরা জিজ্ঞাসা করবো, যদি ক্যামেরা বলে যে করতে তাহলে করবো, না হলে আর করা হবে না। যাই হোক, এই যে এখানে ডাল আছে একদম পনির ডাল, কিন্তু সবজি খুব সুন্দর রান্না হয়েছে। আমরা শিলনগর থেকে রাঁধুনি নিয়ে এসেছি, খুব সুন্দর রান্না করে, মানে সবসময় ওরাই আসে, তো দাদাও আসে, দাদা আসেনি, মানে দিদি আর কি একাই করেছে। আর এটা কিন্তু ভেজ ডাল, ডালটা খুব সুন্দর হচ্ছে, একদম জমে গেছে। ফ্রিজে রেখে দিচ্ছি। আর পনিরগুলো যে মানে দেখবেন আপনারা, পনিরগুলো না একটা সফট দেখা যায়, এবার রান্নার পরে একদম শক্ত হয়ে গেছে পনিরগুলো। বললাম না, কেনা যে পনিরটা হয় সেটা কিন্তু অতটাও ভালো হয় না। আমার মনে হয় পনিরটাকে ভাজার পরে জলে দিতে লাগতো, তাহলে শক্ত মনে রাবার খাচ্ছি। ডালটা দিয়ে খাবে, তো রোহান এটা দিয়ে খাবে। চাটনি আছে, চাটনি খাবার সকাল সকাল দিব একটু, দাও অল্প দাও। আর চাটনিটা হচ্ছে কাঁচা আমের। হ্যাঁ, চাটনিটাও খুব ভালো হয়েছে, কাজুটা বেশি দেওয়া হচ্ছে। মাসিমার পিছনে আমাদের কবে থেকে আসতেছে, এবার সবাই হচ্ছে এসেছে। এবার ওরা তো ক্যামেরায় পছন্দ না, এটা আপনাদের দেখাতে পারিনি। অন্য দিন না হয় যখন আর কি আবার আসবে, মানে 1-2 জন করে আসবে, তখন দেখাবো। সবাই এসেছে তো আমি ক্যামেরাটাকে অন করতে পারিনি আর কি। আর ওকে একটু বারবার ডাকছে কিরকম কী করবি এখন, তো ওটা নিয়ে ও একটা টেনশনে ছিল, ক্যামেরা ইয়ে করতে ভুলেই গেছে। তো এই যে এখানে আছে তরকারি, চলুন খেয়ে নিই। এদিকে স্বর্ণলতার গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো ডাল কিন্তু একদম প্রচণ্ড বাড়ে, প্রচণ্ড মানে একদম ঝুলে ঝুলে পড়ছে ডালগুলো। তো এখন আর কি এই গাছগুলোকে আমরা সরিয়ে ফেলবো। আর এদিকে একটা জিনিস দেখাই আপনাদের সাথে, না মানে প্রজাপতিরগুলো ভ্যারাইটিগুলো পাওয়াই যায় না, খুব কম। মা ওদিকে ব্যস্ত, এবার আজকে মানে ব্লগটা আমি চাচ্ছি না জয়দিনই আর কি ভিডিও করব, ব্লগটা যাতে মিস না হয়, এই জন্য আমি কথা বলছি। মা ওখানে ব্যস্ত আছে, এর জন্য আর আপনাদের মা কথা বলতে পারছে না। এবার বেকার আজকে ভিডিওটা কেন মিস হতে যাবে, কালকে কিছুই করিনি এক্সট্রা, খালি হালকা একটু দেখালাম আজকে ভিডিওতে। এডিট করছি, মনে পড়লো যে ভিডিওটা ছোট হবে, তো কী করি। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই যে এই ঘরে তো খুব একটা আসা হয় না, তো এই যে মাছের যে কার্টুনটা এনেছি দেখুন, এরকম বুঝতে পারছেন দেখুন কীরকম ডিজাইনটা হবে। এখানে একটা খুলে গেল, এই যেটা এক্সট্রা করে বিট লাগিয়ে দিয়েছি, এখানে থাকবে পদ্ম ফুল। তো দুটাকে এরকম করে জয়েন দেওয়া হয়েছে, এটা আমি করেছি আর কি, তার কাটা গুজে। এরপরে এখন এটার উপরে হালকা একটু প্লাস্টিক চেপে দেবো, তারপরে এখানে হচ্ছে ওই সিমেন্ট বালি বসবে। আর এখানে এই যে টাইলসগুলো, এই টাইলসগুলো তো আমি ভেঙে নিয়েছি। এই টাইলসটা হচ্ছে কী বলুন তো, ওই যে আপনাদের মনে আছে না, আমি নিয়ে আসলাম শীতের মোড় থেকে, ওই যখন আমরা টাইলস আনি, ওই কী হবে এটা, দাদুটাই হবে আর কি, দাদুটাই দিয়েছে।
ওদের ভাঙা টাইলসগুলো। তো এই টাইলসগুলো এরকম করে একটার গায়ে একটা মানে মেরে মেরে এই বাড়ি মেরে মেরে এটাকে ভেঙেছি টাইলসগুলোকে। তো ওই পাশে ছিল, যেহেতু মাঝিমণির আসবে এর জন্য ওখান থেকে সরিয়ে ফেলেছি। এবার ওখানে প্রচণ্ড পরিমাণে হচ্ছে একদম ওখান থেকে মাটি এসে টাইলসগুলোতে পড়েছে। খানিকটা ধুয়েছি, ধোয়ার পরেও বালিয়েছি। যখন লাগাবো তখন তো ধুতে হবে। আজকে থেকে আমার বানানোর স্টার্ট করা ছিল, হওয়ার কথা ছিল আর কি। এবার আজকে থেকে আর বানাচ্ছি না, মানে আজকে আর বানাবো না। আজকে একটু কী করে বানাবো আজকে, তো মানে সিমেন্টটা শেষ হয়ে গেছে। ভেবেছি আমাদের ঘরে কাজ করার পরে সিমেন্ট পড়েছিল, তো এবার সিমেন্ট পড়ার পরেও সিমেন্ট ছিল কিছু, সিমেন্টটা খুঁজে পাচ্ছি না, বাবা বলতে পারছি না, আমি বলতে পারছি না, অথচ কিন্তু ছিল। তো যাই হোক, সিমেন্ট যেহেতু নেই, কিছু তো আর করার নেই, এরকম করেই থাকবে। চলুন তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।